অভিনন্দন জানার জন্য অপেক্ষা করেছিলেন। আল্লাহু আকবার। ঠিক আবু রাহাতের বেলায় একই ঘটনা। আবু রাহাত যখন কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, তাকেও অভিনন্দন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, কোরআনের একজন হাফেজকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ এয়ারপোর্টে ভিড় করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমরা চাই ধারা অব্যাহত থাকুক। আমরা যেন এদেশের শ্রেষ্ঠ সন্তান হাফেজ কোরআন, তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, তাদের আদর আর কদর যেন করতে পারি, তাদেরকে যেন আমরা সম্মান করতে পারি। আল্লাহ পাক এই কোরআনের হাফেজদেরকে আরও সম্মানিত করুন। জোরে বলুন আমিন। সালাম দিয়ে আমি আমার আলোচনা শুরু করব। এর আগে আপনাদের আশেপাশে আরও মনে হয় 2-1টা মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? কোথায় আসছিলাম? আচ্ছা, ওই জায়গায় 2 বছর আসছিলাম না? কি আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে? কি? লোকমানে হাকিম 1 বছর, আর 1 বছর কি বলেন? শেষ বছর এটা, আর বাকিগুলো মনে নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু গভীর রাত, এই জন্য ছোট্ট একটি সূরা ধরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে ভাইরা এই পাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে হুজুর অনেকবার অনুরোধ করে বলেছেন, মাদ্রাসার বারান্দায় অনেকগুলো জায়গা আছে, আর আমার মনে হয় এই 2-1 বছরের মধ্যে সবচেয়ে বড় মাহফিল আজকে আমি ওয়াজ করতেছি, কারণ এত শ্রোতা আমি কোনো মাহফিলে পাইনি। মুরব্বী বলতেছে আলহামদুলিল্লাহ, তার মানে আমার কথার অ্যাঙ্গেলটা উনি বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা আপনাদের কাছে অনেক বড় হতে পারে। আমি গতকালকে দিনের বেলা মাহফিল করেছিলাম, প্রায় 2 লক্ষের মতো মানুষ হয়েছে আমাদের পীরগাছা রংপুরে। সে তুলনায় মাহফিল কিছু বলেন। গতকালকে দেখে আসছি অনেকগুলো মানুষ, আজকে যদি সামনে কম মানুষ বসে থাকে এমনিতেই ওয়াজ হারায়া যায়। এই জন্য আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। পারবেন তো ইনশাআল্লাহ? চলুন ছোট্ট একটি সূরা ধরে আজকে এই কাম করছিলাম। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এমন নাড়া দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আসতে কারণ নাকে যেন না লাগে, হাত নামান। হুজুর তো তাকবীর দিয়েছেন, তারপরে আমি শেষে দিয়ে একটু আপনাদেরকে পরীক্ষা করলাম, এই আর কি। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার। হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। কথা বলেন না কেন? আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? সিরাজগঞ্জ। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দানের সুযোগ আছে, তাহলে আমি এখানে রাজনীতি করব কেন? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখানে যদি রাজনীতি করা লাগে ভবিষ্যতে আবু রাহাত যদি রাজনীতি করে তার অধিকার আছে, কারণ তার এলাকা এটা, কথা বলেন না কেন?
আমার অধিকার নাই, আমি যতই ভাল পারি কোনো লাভ হবে না। তো এই জন্য আমাদের মাথার সামান্য হলেও একটু হলেও জ্ঞান আছে, আপনারা বলে বুঝানো লাগবে না। তারপরে বলেছেন ধন্যবাদ, আমি আপনার কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চন্মন, আরশদ, জানবেগি, ফুরফুরা, হাটাজের ওলামালি জামাত, তাবলিগ, পাবলিক, ওলামালি, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকুলবাজার, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, হিফজুল্লাহ, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে। টেলিফোন করা লাগবে না, আশেপাশে পুলিশের ভাইয়েরা আছে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি এনায়েতপুর বাজার থেকে মিষ্টি না এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খাইয়া ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুঁজি না বেজা। যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টে খাইয়া পইরেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারির গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতেও রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলছি? এই যে মাঝে মাঝে এরকম করে হাত বেঁকা করে রাখছেন, 2 হাত তোলার শক্তি না। আপনি পুরুষ মানুষ, আপনার পদত্যাগ করা উচিত। একটু ভিটামিন ক্যালসিয়াম খাবেন মাঝে মাঝে, এত দুর্বল হলে চলবে না ভাই। হ্যাঁ, 2 হাত টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবক, ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার, প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক
তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আমার আবার কোন আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আমার আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। সবাই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য দান করবেন। অনেকেই বলেছেন হুজুর আপনারে হাতে দেওয়ার জন্য দুই একজন বসে আছে, আপনি 2-1 মিনিট বলে আলোচনায় চলে যাবেন। এজন্য ভাই আমি লম্বা সময় কালেকশন করবো না, 2-1 মিনিট। আপনারা জানেনই আমার তরিকাটা কেমন। এজন্য সবাই ডান হাতটা পকেটের ভিতর দেন, আল্লাহর রাস্তায় সোজা ডান হাত পকেটে যাবে। যেই পকেটে টাকা আছে অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছে, মাদ্রাসার ছাত্র যারা আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে তাড়াতাড়ি করে ভিতরে প্রবেশ করো। সবাই ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন 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 দেন, পকেটে হাত দেন।